আসসালামু আলাইকুম সবাইকে। শুভ দুপুর। দুপুর থেকে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি ভালো লাগবে। আর ওয়েদারের কথা কি বলবো, প্রচণ্ড রকম ঠান্ডা তো আছেই, তার মধ্যে আবার বাতাস। আজকে অবশ্য বাতাসটা কম, তারপরেও আকাশটা দেখতে চমৎকার লাগছে, তাই না? আমার কাছে এরকম মেঘযুক্ত আকাশগুলো দেখতে খুবই ভালো লাগে, পছন্দ করি। এই একটা সুন্দর জিনিস দেখাই, দাঁড়ান। এই যে আমার বাসার সামনে যে একটা বাসা আছে, এই বাসা, এইগুলি কি জানেন, যেটাকে পার্সিমন বলে। গাছটা ভরা পার্সিমন ফল হয়ে আছে। খায় ওরা, মোটামুটি খায়, কিন্তু বেশিরভাগই রেখে দেয় পাখিদের জন্য। আর সবচেয়ে মজার জিনিস কি, শীতকাল আসলে গাছের একটা পাতাও থাকে না, তো সব ঝরে যায়। কমলা রঙের ফলগুলি কি সুন্দর করে দাঁড়িয়ে থাকে, দেখা যায়, দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে। আর যদি বরফ পড়ে তখন তো মনে করেন এই ডালে ডালে সাদা হয়ে থাকে ডালগুলি, আর এই যে কমলা রঙের ফলগুলি দেখা যায়। এরা এইখানে বেশিরভাগই আমি দেখেছি ফল গাছগুলি যে লাগায়, খায় না, ওরা কিন্তু খায় না, খুব কম। বেশিরভাগই মার্কেট থেকে কিনে খায়। এইখান থেকে অনেক অনেকগুলি ধরেছে, একদম দেখায় বোঝাই যাচ্ছে। আর দেখেন ছোট্ট খুব, গাছটা খুব একটা বেশি বড় না, তো প্রচুর পরিমাণে হয়ে আছে। ওরা এগুলি পছন্দ করে। এই যে পাখিদের খাবার, যেই পাখিগুলি সাধারণত এখানে থাকে, ওই পাখিগুলি ওরা খায়, এই পাখিগুলি খায়। মানে এই যে ওয়েদার দেখেন না, ওই সাইডে এটা একটা কেমন ঘন মানে কুয়াশা। এই যে গাছগুলি সব, শুধুমাত্র আমি দেখেছি এত ঠান্ডা, এত বরফের ভিতরেও ঝাউ গাছগুলি খুব সুন্দর করে দাঁড়িয়ে থাকে এইখানে। আর দূর পাহাড়ে তো ঠান্ডা আছেই, বাতাস তো আছেই, কিছুই করার নেই আসলে। ঠান্ডার দেশে থাকি, ঠান্ডা তো অনুভব করতেই হবে। আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু শীত খুব পছন্দ করে, কারণ শীতে বাংলাদেশে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়, ফ্রেশ বিভিন্ন ভ্যারাইটির সবজি পাওয়া যায়। এছাড়া একটু হালকা ঠান্ডা ঠান্ডা থাকে, ওয়েদারটা শান্ত থাকে। বাচ্চারাও পছন্দ করে, বড়রাও অনেক বেশি পছন্দ করে। কিন্তু এই দেশে তো ওয়েদারটাই ঠান্ডা, ঠান্ডা না পছন্দ করার কিছু নাই পরিমাণে। আর এইখানে তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা বাসায় বেশি মানে রুম হিটার তো আছেই। দুই ধরনের রুম হিটার পাওয়া যায়। যে সব বাসাতেই রুম হিটার ছাড়া বাসায় থাকা সম্ভবই না এখানে, কারণ বাচ্চারা তো অসুস্থ হবেই, প্লাস বড়রাও কিন্তু অসুস্থ হয়ে যায়। আর শীতের সময় তো এখানে ঘরের ভিতরে যেহেতু হিটার আছে, মার্কেটে যাও, বাসে যাও, সব জায়গাতেই হিটার আছে। আর এই যে কাপড় চোপড়গুলি, জ্যাকেটগুলি, এত দামি দামি দাম দিয়ে, যে টাকা দিয়ে যে আমরা জ্যাকেটগুলি কিনি, এই জ্যাকেটগুলি, জুতাগুলি কখন পরবো, এই সময়টাই তো পরতে হবে, এছাড়া তো অন্য কোথাও সময় পরা যাবে না। এই যে আমার গাছের অবস্থা আছে আপাতত এরকম। এই গাছটা এখন পর্যন্ত টিকে আছে, তবে জানি না, মনে হয় নাইট কুইনগুলি শীতে কোনো ক্ষতি করে না। নাইট কুইনগুলি এখন পর্যন্ত আছে। আর এটা, এই যে আমার নাইট কুইন। ইস, আগে যদি জানতাম, ভুল করেছি, আগে এইভাবে এরকম করে উঁচু করে দিলেই হতো। জানি না এই যে এটা কী বের হচ্ছে, নাইট কুইন। নাইট কুইনগুলি তো দেখা যাক সামনের বছর ফুল ফুটে কি না। আর এই যে শীতের সময়, শীতে আমার এই যে এই কি বলে এটাকে, সাজনা গাছের যে ফুল এসেছে, জানি না পাতাগুলি মরে যাচ্ছে, ভাল লাগে না। এখন গাছটা চেঞ্জ করতে হবে, দেখি গাছটা যদি ঘরে নিয়ে যেতে পারি। আবার ঘরে নেই এই কারণে যদি ফুলগুলি মরে যায়, এই জন্যই মানে দুইটাই আছে, দেখা যাক সার্ভাইভ বা টিকে থাকতে পারে কি না। যদি টিকে থাকে তাহলে তো ভালোই। তবে বললাম না যে সাকুলেন্টগুলি কিন্তু খুব সুন্দর হয়। এই যে সাকুলেন্টগুলি কি সুন্দর হয় শীতের সময়। এই আমার মরিচ গাছ, এই যে গাছ তো অবশ্য নেই, গাছ সব মরে গেছে। এই যে গাছ সব মরে গেছে, বারান্দাটা পরিষ্কার করতে হবে। এই ইয়েতেই আছি, দেখা যাক। যে ঠান্ডার মধ্যে আসলে বারান্দা আসতেও কষ্ট লাগে। লাস্ট সময়ে এসে না, এই যে কয়েকটা হয়েছিল, কি জানি মিষ্টি আলু গাছ হয়েছিল, কিন্তু দেখলাম গাছ মরে যাচ্ছে বা মরে গেছে ঠান্ডায়। যে ঠান্ডা পড়েছে, কারণ 2-3 দিন আগে আমাদের এখানে -2 মনে হয় ছিল, হ্যাঁ -2 অথবা 1 ছিল, যার জন্য দেখা গিয়েছে তখন আর কি গাছগুলি বেশি মরে গিয়েছে।
তো যাই হোক, একটু বকবক করলাম আপনাদের সঙ্গে, জানি না কার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। বাংলাদেশেও তো এখন বিভিন্ন গ্রাম অঞ্চলে ঠান্ডা পড়ে গিয়েছে, ভালোই লাগে। তবে বাংলাদেশে ঠান্ডার সময় গত বছর তো এই সময় ছিলাম দেশে, এখনও দেশের কথা খুব মনে হয়। মাঝে মাঝে ছবিগুলি দেখি, ভিডিওগুলি দেখি। এই যে দেখেন, আমি যে বললাম যে গাছগুলি যে রাখা হয় পাখি খাওয়ার জন্য, এই যে দেখেন পাখি খাচ্ছে। এই যে এইখানে কই আমার আঙ্গুল, এই যে দেখেন, এই যে এই জায়গাটায় একটা কালো পাখি বসে খাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, সে সুন্দর করে বসে বসে, কারণ এটা না একদম নরম, এই ফলটা একেবারে পেকে গেলে একেবারে নরম হয়ে যায়। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকে রেখে দিই, আবার আরেকদিন কথা হবে। আল্লাহ হাফেজ সবাইকে। আমার বাগানের আপডেটটা একটু দিয়ে রাখলাম।